জমজম কূপকে কখন দ্বিতীয়বার খনন করা হয়েছিল? যখন মক্কার হুকুমত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিবের হাতে এসেছিল, তখন আল্লাহ চেয়েছিলেন ওই কুয়াকে সকলের সামনে আনার জন্য, যা কিনা বহু বছর ধরে বন্ধ পড়েছিল, এবং যেন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই জন্য নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হয়েছিল ওই জায়গা খনন করার জন্য। যখন আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যে এই স্বপ্নটা সত্যি আর তাকে আঞ্জাম দিতে হবে, তখন তিনি পুরো কুরাইশ গোত্রের সামনে এই বিষয়টা তুলে ধরলেন। তিনি বললেন, আমি চাইছি এই জায়গাটা খনন করার জন্য, কিন্তু কুরাইশ গোত্রের কাবিলারা বলল, আমরা এটা খনন কাজে সাহায্য করতে পারবো না। এরপর নবীজির দাদা ও তার চাচা হারিস মিলে ওই জায়গাটা খনন করেন। কিছুক্ষণ খনন করার পরেই কুয়া নজরে চলে আসলো। তখন আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন আর বললেন, এটাই সেই হযরত ইসমাইল আলাইহিস সালামের কুয়া, যে পানি একবার পান করলে দুনিয়ার সব শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত পানি পাওয়া গিয়েছে, সব পানির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম বরকতময় পানি হচ্ছে জমজমের পানি।